এমপি সাহেবে কইছেন যে একটা বড় ফিটনেস দমাইবার লাগিয়া আমার বাবা ছাড়া এখানে আর কেউ আসলা না, সমস্ত প্রশাসন ফেইল আসলা। যে মারির মধ্যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করার কথা আছিল, ফুদ্দুল হিসাবর ইশারায়, ফুদ্দুল হিসাবর মধ্যস্থতায় আল্লাহ হাজারো মানুষের মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করছে। এটা সমাজ সংস্কারক আসলা, সমাজের সমস্ত অন্যায়ের প্রতিবাদ তাই করছেন, দিন রে হেফাজত করার লাগিয়ে দিনের ফারাদারি করছে। ফুলতলি সাহর বৈশিষ্ট্য এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তাই জীবনের সূচনার লগ্নে যে আমল লইয়া, যে মতবাদ লইয়া তাই জমিনে আবির্ভূত হয়েছিল, তার মৌত পর্যন্ত সমান স্লোগান, সমান আমলও তাই বিশ্বাসী আছে। কিন্তু আজকের দিনে দেখা যায় এই মসজিদ মাদ্রাসা খেনে আমরা গড়তাম বলে সব প্রতিষ্ঠান আজকাল নাম ইসলাম, কিন্তু আজকাল ইসলাম এক অভিন্ন রয়েছে না। কিছুদিন আগে শুনলাম যে কিছু পায়তারা ওর জনৈক ব্যক্তিরা বাঁচাইবার লাগে শুকরের গুছরে কিভাবে হালাল বানাই, দেখো কেন আউযুবিল্লাহ। আমার বাবার দালুকরাত এইবারও প্রায় 5 লক্ষ ছাত্র কোরআনে পাক এই রমজানুল মুবারকে কোরআনে পাকের লগে নিজরে সম্পৃক্ত করে আসেন ফুদ্দুল হিসাবর ছিল। আর কোটি কোটি মানুষ এই মাইকের আওয়াজ শুনিয়া কোরআন শরীফের লগে সম্পর্কিত রয়েছেন ফুদ্দুল হিসাবর ছিল। বিশাল বাগান। এইবার শুধু শেষ জমাতো 11,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ হইতা না আমরা তিলে তিলে গড়ে উঠে একটা প্রতিষ্ঠান। আগামী বছর প্রায় 26,000 অ্যাপ্লিকেন্ট থাকবা শুধু সাদিস জমাতো। এত বড় বিশাল। এটা হইল আউ ইলমুন ইয়ানতাফাউ বিহি, এটা হইল গিয়ে শিক্ষার ধারাবাহিকতা রাখা যাওয়া, এক নেক খামো শরীক হওয়া, নিজরে দৈন্য করা। আল্লাহর ঘর মসজিদ তো আল্লাহর কাছে কবুল হইব আমরা আশা করি। আর যে মসজিদ বানাইবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মান বানা বাইতান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যাইন আল্লাহর ওয়াস্তে একটা মসজিদ বানাইবা, তার লাগে আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইয়া দিবা। আজকের এই সবার মোহতারাম সভাপতি আমরা বড় ভাই শ্রদ্ধেয় অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব সাহেব, আজকের সবার প্রধান অতিথি, শুধু দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জেরই প্রতিনিধি না, আমি মনে করি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সারা বাংলাদেশের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হইবা জনাবে মালিক সাহেব, আমাদের অত্যন্ত আপনজন। আল্লাহ তাঁরে সংসদ সদস্য নির্বাচিত করছেন, তার দ্বারা দিনের এবং দেশের খেদমত আল্লাহ অব্যাহত চালাই যাওয়ার তৌফিক দান করুক এবং সুস্থতা দীর্ঘ হায়াত তাঁরে দান করুক। হযরত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম যারা আসছেন, আমরা সংগঠনের নেতৃবৃন্দ আসছেন, তালামিজ ইসলামী আল ইসলাম নেতৃবৃন্দ, এবং এই তৈয়ব খামাল অত্যন্ত সুনামধন্য অঞ্চল, এখানে অনেক মুরব্বিয়ান উপস্থিত আসেন, সবরে আন্তরিক মোবারকবাদ জানাই। এই যে মসজিদ এবং মাদ্রাসার যে প্রস্তুতি এ পর্যন্ত সম্পন্ন হয়েছে, এটা বলতে গেলে আমরা অত্যন্ত স্নেহদৈন্য, আমার বাবার স্নেহদৈন্য, হযরত বড় সাহেবের স্নেহদৈন্য মুফতি মাওলানা রফিক আহমদ সাহেব, যাই সুদূর ইংল্যান্ডে বসবাস করিয়াও খেদমতের পাশাপাশি দেশের এই উদ্যোগ, আল্লাহ তার উদ্যোগরে কবুল ফরমাকুয়া। এখানে যারা উপস্থিত আছেন বা এই অত্র এলাকাবাসী, আপনারা খেদমত গুজারিশ, অনেক জায়গায় প্রয়োজনের তাগিদে প্রতিষ্ঠা করা হয়, গঠন করা হয়, কিন্তু দেখা যায় যে বিল্ডিং নাই, বাঁশ-বেতর গড় দিয়ে পরিচালনা হওয়ার, জমি নাই, জমি খরিদ করার প্রয়োজন হয়। আমি তো মনে করি যে আপনারা দশের পক্ষে সমস্ত কাজ মৌলানা রফিক আহমদ সাহেব আয়োজন করে দিয়েছেন, রফিকুদ্দিন সাহেব ইন্তজাম করে দিলেছেন। এটার প্রতি শুধু ভালোবাসা মহাব্বত রে দিল রাখিয়া এটার সহযোগিতা করি যাবই আমরা খাম সাহেব। এর লাগে আপনারা বাচ্চাইন দিতা, পৃষ্ঠপোষকতা করতা, সহযোগিতা করতা। কারণ আজকের দিনে সবচেয়ে বড় যে আন্দোলন আমরা করি, আর আমার বাবা সমস্ত জীবন এই দেশ সুন্নিয়তের পক্ষে আল্লাহ নবীর প্রকৃত দ্বারে জারি রাখবার লাগিয়া প্রাণান্তকর চেষ্টা করি বেশ, এবং তিনি এক বাতি হাজার বাতির প্রাণ জ্বালাইয়া গেছে। তাই এমন এক সময় এগুলার মোকাবিলা করছেন যখন তাই একাকিত্বভাবে করছে। আমার বাবা হিসাবে নয়, বাস্তবতার ক্ষেত্রে কইয়ার যে প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রতি মাসে মাসে, প্রতি বৎসরে বৎসরে
পরিবর্তনের সাথে সাথে এই দেশের আলিম উলামাগুলোর ফতোয়াও বদলে, আমলও বদলে। কিন্তু ফুলতলি সাহেব একমাত্র ব্যক্তি যাইন তান জীবনের বর্ণাঢ্য 90 বছর যাবৎ, এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আসেন, এমপি সাহেবে কইসেন যে একটা বড় ফিটনেস দমাইবার লাগিয়া আমার বাবা ছাড়া এখানে আর কেউ আসলা না, সমস্ত প্রশাসন ফেইল আসলে। যে মারির মধ্যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করার কথা আছিল, ফুলতলি সাহেবের ইশারায়, ফুলতলি সাহেবের মধ্যস্থতায় আল্লাহ হাজারো মানুষের মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করছে। এটা সমাজ সংস্কারক আসলা, সমাজের সমস্ত অন্যায়ের প্রতিবাদ তাই করছেন, দিন রে হেফাজত করার লাগিয়ে দিনের ফারাদারি করছে। ফুলতলি সাহেবের বৈশিষ্ট্য এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তাই জীবনের সূচনার লগ্নে যে আমল লইয়া, যে মতবাদ লইয়া তাই জমিনে আবির্ভূত হয়েছিল, তার মৌত পর্যন্ত সমান স্লোগান, সমান আমলও তাই বিশ্বাসী আছে। কিন্তু আজকের দিনে দেখা যায় এই মসজিদ মাদ্রাসা খেনে আমরা গড়তাম বলে সব প্রতিষ্ঠান আজকাল নাম ইসলাম, কিন্তু আজকাল ইসলাম এক অভিন্ন রয়েছে না। কিছুদিন আগে শুনলাম যে কিছু পায়তারা ওর জনৈক ব্যক্তিরে বাঁচাইবার লাগে শুকরের গুছরে কিভাবে হালাল বানাই, দেখো কেন আউযুবিল্লাহ। আর ওজনে কইছে কলমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবো আর মুহাম্মদ রাসূলুল্লাহর দরকার নাই। আমি কইলাম জাগাত ফজি গেছে, হে যে ইহুদির ছেলা। ও এমপি সাহেব জানা আছে ইহুদি যারা আছেন দুনিয়ার, তারা বিসমিল্লার জব ছাড়া খায় না, এবং তারা সার্বক্ষণিক আত্মতসবি রাখে, অর্থাৎ আল্লাহ তারাও মানে। তার লগে আমরা দ্বন্দ্বর মূল কারণটা হইল কি রিসালতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তারা বক্তব্যর আলোকে বোঝা যায় তারা খারার দালালি করবার লাগি দেশ, তারা ইসলামের নামে ফতোয়াবাজি করতে আছে। এর লাগি আপনারা বাচ্চাইন যাতে আদবি হইন, আখলাকি হইন। আজকের দিনে সবচেয়ে বড় জেহাদ হইল পুরানা মুসলমানের উপরে টিকিয়া থাকা। আমরা যে মুসলমানই আমরা আতইয়া পৌঁছিছে, যে ধারাবাহিকতায়, এটার উপরে আমরা কায়েম থাকতাম না থাকতাম না। আমরা নতুনত্ব যেটা আইব, ও যে তেরাবির নামাজ কমাইবার চেষ্টা করা হইব, সবাই তো মসজিদ বন্ধ করার চেষ্টা করা হইব। শাহজালাল রহমতুল্লাহ উরুস বন্ধ করার লাগিয়ে চেষ্টা করা হয়েছে। শাহজালাল রহমতুল্লাহ উরুস তো আর ফুলতলি সাহেবে কায়েম করে গেছেন না। শাহজালাল সাহেব 700-750 বছর আগর ঐতিহ্য ধারাবাহিকভাবে চলিয়ে আসতেছে, কথা ঠিক না? ঠিক নাই? হ্যাঁ, এখানেও দেখুন অনুইসলামিক কার্যকলাপ হয়, সেটা প্রশাসনের দায়িত্ব নিয়েছেন, কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন, সেটার সাথে আমরাও একমত নাই। কিন্তু জিয়ারত আছে, জিয়ারত থাকবো, জিকির আসকার থাকবো, মিলাদ থাকবো, এখানেও আল্লাহর ওলির সাহাবিরসানি কায়েম থাকবো, কোনো বেটার ক্ষমতা নাই এটারে বন্ধ করতে। আর শাহজালাল রহমতুল্লাহ উত্তরসূরি এখনও বাঁচিয়া আছেন, এবং বিশেষ করিয়া আমাদের সংগঠনগুলা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হিসাবে আমরা পরিচয় দান করি। যাই হোক, এই মাদ্রাসাগুলো আপনারা লক্ষ্য রাখতা, এমপি হিসাবে বিশেষভাবে নজর রাখতা, কারণ এই মাদ্রাসা আহলে সুন্নতুল জামাতের একটা প্রতিষ্ঠান হিসাবে খেদমত আঞ্জাম দিব। এখানে কোনো ওয়াহাবিজম, কোনো সালাফিজম, কোনো মওদুদিবাদ এখানে প্রতিষ্ঠিত নেই। এখানে আহলে সুন্নতর দ্বারা অব্যাহত হবে, চালিয়ে যাব। এর লাগে আপনারা সবার সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা চাইয়ের। আজকে আমরা মসজিদ যেটা সূচনা হইল, এই মসজিদও আপনারা সবার সহযোগিতা, মাদ্রাসার সহযোগিতা, পরামর্শ এবং আন্তরিকতা রাখার লাগিয়া উদাত্ত আহ্বান জানাইয়ার। আল্লাহ আমরা জিন্দগিরে মুজাইয়ন করার, কামিয়াব করার তৌফিক দান করুকা। আমরা যাইমুগি দুনিয়ার থাকি, আমরা যাইমুগিয়া। আমরা আগে আদম আলাইহিস সালাম থেকে সোয়ালক্ষ নবীর উম্মত গেছেন, মান্যওয়ালাও গেছেন, না মান্যওয়ালাও গেছেন, কিন্তু এই সব হয়ে যাইতরা, এই সব আলমে বর্জকও ফাড়াই দিলে, আমরাও ফাড়াই দিলেন। কিন্তু আল্লাহ এই উম্মতুল লাগিয়া তার দয়ার চূড়ান্ত ব্যবহার করছেন। এই উম্মতুল লাগিয়া আল্লাহ মৃত্যুর পরে সবর দুয়ার বন্ধ হয়ে যায়। আসমানের 2 দুয়ার থাকে, এক দুয়ার বাই এই ব্যক্তির লাগি রিজেক দান করা হয়, এক দুয়ার বাই আমলটা উঠাইয়া নেওয়া। মৃত্যুর সাথে সাথে এই 2 দুয়ার বন্ধ হয়ে যায়। আসমানে এবং জমিনে 40 দিন এই ইমানদারের লাগি দুঃখে এখানতে থাকে, সব কিছু বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ নবীর উম্মতুল লাগি আল্লাহ নবী খুশখবরি দিছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাসাতুন। যখন মানুষ মরে যায় তার সমস্ত আমল স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু তার লাগে 3টা রাস্তা আল্লাহ খুলে রাখে। কয়টা রাস্তা? ইল্লা সাদকাতুন জারিয়াতুন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। একটা হইল গিয়ে কোনো মানুষ দিয়ে আল্লাহরে খুশি করবার লাগে কোনো, গতকালকে আমি সাতকের জায়গায় দেখলাম 10 ফুটি রাস্তা কর্নার দিয়ে টার্নিং দেওয়া হয়েছে,
আমি বললাম ও মালিকরে আমার কথা কইও, তাই না 2 হাত ছাড়িয়ে একটু রাউন্ড দিলে এটা দিলেইলে এটা তার লাগে সদকায় জারিয়ে হয়েছে। একটা রাস্তা, ব্রিজ, কালভার্ট, পানির ব্যবস্থা এইগুলো দিলে, গাছ লাগাইলে যেটা থেকে মানুষ উপকৃত হইব, এটা হইল গিয়ে সদকায় জারিয়া। আল্লাহ আমরা তৌফিক দান করুক। 2 নম্বর হইল গিয়া ইলমর দ্বারা, যেটার থেকে মানুষ উপকৃত হয়। এই ইলমর দ্বারা হইল গিয়ে প্রতিষ্ঠান, ছাত্র। আমার বাবার দালুকরাত এইবারও প্রায় 5 লক্ষ ছাত্র কোরআনে পাক এই রমজানুল মুবারকে কোরআন পাকের লগে নিজরে সম্পৃক্ত করে আসেন ফুদ্দলি সাবর ছিল। আর কোটি কোটি মানুষ এই মাইকের আওয়াজ শুনিয়া কোরআন শরীফের লগে সম্পর্কিত রয়েছেন ফুদ্দলি সাবর ছিল। বিশাল বাগান। এইবার শুধু শেষ জমাতো 11,000 পরীক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ হইতা না আমরা তিলে তিলে গড়ে উঠে একটা প্রতিষ্ঠান। আগামী বছর প্রায় 26,000 অ্যাপ্লিকেন্ট থাকবা শুধু 27 জমাতো। এত বড় বিশাল। এটা হইল আউ ইলমুন ইয়ানতাফাউ বিহি, এটা হইল গিয়ে শিক্ষার ধারাবাহিকতা রাখা যাওয়া। 3 নম্বর হইল কি ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে বেকাম অনলাইন তোর কাছে বেয়াদবের কাছে দিয়ে আওলাদ ফড়াইয়া যায়নি, ইতাই মরার পরে মা বাবার ভাই ফিরিয়া যাইতো না, কইব জিয়ারত করা না যাইজ, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইছেন এমন নেক সন্তান তুইয়া যাও যে তোমার লাগি দোয়া করবো। আর দুয়ার যদি সন্তান পাইতে হয় তাইলে ও সমস্ত প্রতিষ্ঠান সিনিয়া পড়াইতে হইব, যাতে মৃত্যুর পরে এই বাচ্চা আপনার কবরের দ্বারা গিয়া হয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ দুনিয়ার থাকতে মা বাপর দোয়াবদ্ধ আওলাদর লাগিয়া নিশ্চিত কবুল, আর মৃত্যুর পরে আওলাদের দোয়া মা বাপর লাগে নিশ্চিত কবুল। এটা উল্টাইয়া দেওয়া হয়েছে। তা আমরা বাচ্চা ইন্তরে দিয়ে আমরা নেককার বানাইতাম পারিতে সব আমরা বন্ধ হইতো না, সব আমরা অব্যাহত থাকবো। কোরআন শরীফ পড়াইতা, হাফিজ বানাইতা, হ্যাঁ আলিম বানাইতা, এরার দ্বারা এই জমিনটি আল্লাহ উজালা রাখবো। আমি আরও অনেক কিছু কথা কোয়ার আছে, কিন্তু যেহেতু সময় আমরা সংক্ষিপ্ত, আমি মাদ্রাসা কর্তৃপক্ষ যারা দেশে থাকি মাদ্রাসা পরিচালনা করেন, মৌলানা মুফতি রফিকুদ্দিন সাহর সহপাঠী যারা আছেন, শিক্ষকবৃন্দ যারা আছেন, এলাকাবাসী আছেন, সবরে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ আপনারা খেদমতরে কবুল করুকা, আপনারা আরো আন্তরিকতার সাথে কাজ করার তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتعي ومحمد محمد يا رسول الله، محمد يا رسول الله، شفاعتك جيل الله، محمد يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نحمده ونصلي على رسول الكريم. الجنة ونعيم وسعة لمن يصلي ويسلم ويبارك عليه. ونصلي على رسول الكريم. ولما تم من عملي على الراجع 9 أشهر قمرية، وأن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من العزيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك.
يا حبيب سلام عليك صلاة الله عليك اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين نسألك يا الله مسألة المسكين في يوم الجمعة يا رب العالمين আল্লাহ আমরা জুমার দিন মিসকিন হল তোমার কাছে ভিক্ষার হাত বাড়াইছি মৌলা আমরা জমা হওয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরা খেদমত মেহনত কোশিশে কবুল ফরমাও ইয়া আল্লাহ ভালো চিন্তা লইয়া ভালো খামো শামিল থাকবার তৌফিক দান করি দাও আল্লাহ আমরা দরজগা আমরা মসজিদ হলে তুমি কায়েম রাখিও তরক্কি এনায়েত ফরমাও খাস করে মাদ্রাসাই মসজিদে তুমি তকমিল পৌঁছাই দাও ইয়া আল্লাহ আল্লাহ রসিল এই আত্রাফর বর্দগান্ডে মাফ করি দাও খাস করি আমরা কবরবাসী মা বাপরে মাফ করি দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সমস্ত উম্মতে মরহুমারে মাফ করি দাও ইয়া আল্লাহ আপনার বহু সংখ্যক বন্দা হল হজর আনা হয়েছেন আল্লাহ হুজ্জাজিন আপনার হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব আয় আল্লাহ আমরা ঘরে বারে শান্তি দেও মনে মনে শান্তি দিয়ে তোমার গোলামি করবার তৌফিক দান করি দাও আল্লাহ যারা ইতিমধ্যে আওলাদ হলার পরিশানি পড়ে গেছেন আওলাদের পরিশানি থেকে মা বাপ হলোর হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমরা দুনিয়াতেই গেলে গিয়ে আমরা লাগে দোয়া করনেওয়ালা এই জমিনে বাকি রাখি হ্যাঁ আল্লাহ বুজুর্গান একরাম হলোর নামর ওসিলায় আমরা রে তুমি হেফাজত ফরমাও আল্লাহ এই প্রতিষ্ঠানরে তুমি হেফাজত ফরমাও আল্লাহ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তার সঙ্গী হলোর দরজাতরে বুলন্দ করি দাও ই আতরাফও যত অলি বুজুর্গ হল আছেন আল্লাহ তান তান দরজাতরে বুলন্দ করি দাও আল্লাহ আমার ফির ও মসজিদের দরজাতরে বুলন্দ করি দাও আল্লাহ তান তান রুহানি ফয়েদ দিয়ে আমরা আন্দার দিল হলরে রোশন করি দাও আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা আল্লাহ এই মসজিদ মাদ্রাসার সাহায্যকার হলরে তুমি দিন দুনিয়া সাহায্য ফরমাও আমরা যারা জিন্দা আছি আমরা রে হেদায়েত নসিব করি দাও নেক হায়াত দাও নেক খামর মাঝে শামিল থাকবার তৌফিক দাও যারা যে খেদমতর আসো আল্লাহ মানে ইজ্জতে কামিয়াবি নসিব ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন